কেরালার এই সমস্ত জঙ্গলে প্রচুর মশলাপাতির গাছ রয়েছে। এদিকে রয়েছে রাবার গাছ, আর রাবার গাছ, গোলমরিচ গাছ দেখতে পাচ্ছি জড়িয়ে জড়িয়ে উঠেছে। কেরলের স্পেশাল আনারস খাওয়া হচ্ছে। এখন শুরু করে দিলাম আমরা পাহাড়ে ওঠা। দূরের ভিউটা এনজয় করো একটু। এই হচ্ছে সাইজের কলা, একটা কলা 15 টাকা পিস করলো। পুরো এই টান নিয়ে মানে সোজা খাড়াই উপরে তুলে দিচ্ছে। ওরে বাবা, এটা কেরালা কেউ বলবে? এটা আমরা মনে হচ্ছে যে দার্জিলিং এ চলে এসেছি। মুন্নারে ঢুকতে ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের ভাই, ফুল অ্যাডভেঞ্চার। রাস্তার কন্ডিশন দেখো, আহা হা। এটা হচ্ছে কেরালা টি স্টেট ভিউ পয়েন্ট, আর এখানে চারিদিকে দেখতে পাবে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। পাহাড়ের মাথায় সমস্ত ঘরে আলো জ্বলে উঠেছে, আর আমরা এখনো রাস্তা ঠিক করতে পারছি না। আমরা বাইরে রান্না করছি, এরকম রাস্তার ধারেই পুরো রান্না হচ্ছে। গুড মর্নিং ফ্রম কেরালা। তোমরা এর আগের ভিডিও দেখেছিলে আমরা কেরালা পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসে পৌঁছেছিলাম, এবং রাত্রিতে ছিলাম এরকম একটা টেন্ট করে। আমাদের এইদিকে রয়েছে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশেই কিন্তু আমাদের জায়গা দিয়েছিল টেন্ট করার জন্য। তারা রাত্রিরে কিন্তু সেরা অ্যাডভেঞ্চার করছি আমরা হোটেলের খরচা বাঁচানোর জন্য। তার সাথে সাথে আমরা নিজেরা রান্নাবান্না করে খাচ্ছি যাতে খরচা কমাতে পারি, কারণ সব থেকে কম খরচে আমরা সাউথ ইন্ডিয়া ঘুরে দেখছি তোমাদের সাথে। যারা এখনও পর্যন্ত কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজটা দেখোনি তাকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা মন দিয়ে দেখো, তোমরা একটা সেরা অ্যাডভেঞ্চারাস জার্নি করতে পারবে। আজকের জার্নি হবে আমাদের এখান থেকে মুন্নারের উদ্দেশ্যে, এবং মুন্নারের বেশ কিছু সাইট সিন আমরা কমপ্লিট করবো। তো ভিডিওটার সাথে জুড়ে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। চলো, তো আমাদের টেন্ট গোটানো কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছিলাম টেন্ট, এখন পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমাদের গাড়ি কিন্তু ফুললি লোডেড, এবং বেরিয়ে পড়বো আমরা মুন্নারের সাইট সিনের জন্য। তো চলো, বেশি টাইম না করে আজকের জার্নিটা শুরু করা যাক। টাইম হচ্ছে 9টা 7, আর আমরা এখানে প্যাকিং কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আবারও আমাদের নেক্সট ডেস্টিনেশন মুন্নারের উদ্দেশ্যে। এখান থেকে মুন্নারের ডিস্টেন্স আছে প্রায় 241 কিলোমিটারের মতন, আর এই রোডটা পুরোটাই সিনিক বিউটিতে কিন্তু ভরা থাকবে। কেরলের পাহাড়ে কিন্তু আমরা উঠতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই, যদিও মুন্নার পৌঁছাতে কিন্তু আমাদের বিকেল হয়ে যাবে, তবে রাস্তার সিনিক বিউটিটাই হচ্ছে মুন্নারের আসল মজা, যার টানে আমরা এত দূর ছুটে এসেছি, প্রায় 796 কিলোমিটার। বেশ ঠান্ডা আছে ভাই, হাওয়াটা চলছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। দাঁড়িয়ে থাকলে কিন্তু গরম লাগছে, তবে গাড়ি চললে ঠান্ডা লাগছে। মুন্নার জায়গাটা হচ্ছে কেরলের টি স্টেট, চায়ের বাগান কিন্তু মুন্নারে প্রচুর দেখতে পাবো। মুন্নারের কিছু সুন্দর সুন্দর সিনিক বিউটি আমরা এনজয় করব, তার সাথে সাথে তোমার সামনে তুলে ধরবো একটা সুন্দর মুন্নারকে। আরে ভাই, রাত্রিবেলা আসছিলাম বলে এই রাস্তাটাকে ভালোভাবে আমরা এনজয় করতে পারিনি, তবে দিনের বেলা এই রাস্তাটার ভিউ তো আলটিমেট। এই রাস্তাটা দেখে আমার সেই মেঘালয় যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। শিলংয়ে ওঠার সময় এরকমই একটা রাস্তা দিয়ে কিন্তু এঁকে বেঁকে শিলং পর্যন্ত পৌঁছাতে হয়। হা, ঠান্ডা ভালোই লাগছে ভাই এদিকে। এবারে জ্যাকেটটা তো পরিনি আমি, তবে মনে হচ্ছে জ্যাকেটটা পরে নিলেই ভালো হতো। যদিও মেঘলা হয়ে আছে বলে ঠান্ডা একটু বেশি লাগছে, যদি রোদ উঠতো তাহলে কিন্তু এতটা ঠান্ডা লাগতো না। আর যত আমরা উপরের দিকে যাব ঠান্ডার পরিমাণ কিন্তু বাড়বে, এটুকু শিওর। ও মাখনের মতন রাস্তা ভাই, মাখনের মতন। গাড়িতে কোনো ভাইব্রেশনই নেই, স্মুথ যাচ্ছে একদম। মুন্নারে যাওয়ার পথে আমরা জটায়ু আর্ট সেন্টার পেয়ে গেছি, তো আমরা জটায়ু আর্ট সেন্টারের দিকে যাচ্ছি এখন। তো এটা অ্যাকচুয়ালি পুরো পাহাড়ের টপে কিন্তু যেতে হবে, আর জটায়ুর মূর্তিটার নিচ থেকে দেখেই তো আমি দাঁড়িয়ে বললাম। জটায়ু পার্কে যাওয়ার জন্য 325 টাকা করে টিকিট ভাই। মুন্নার জায়গাটা কিন্তু ভীষণই এক্সপেন্সিভ, আর সেটা আজকে আমরা লাইভ দেখতে পাচ্ছি। এই উপরেই হচ্ছে জটায়ু পার্ক টাইপের করে গেছে, আর কিছুই নেই, একটা জটায়ু পাখি শুধু উপরে বসে রয়েছে পাহাড়ের মাথাতে, তার জন্য 325 টাকা টিকিট। আমার তো অনেক বেশি মনে হয়েছে, আবার তার সাথে 1 কিলোমিটার হাঁটতেও হবে। পাহাড়ের কার্ভগুলো একটা আসছে এমন, পুরো একদম গাড়ি শুয়ে যাচ্ছে এরকমভাবে কাটাতে হচ্ছে। দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। তবে 4 চাকার চাপ কিন্তু বিভৎস রয়েছে, আর 4 চাকাগুলো ভীষণই ফালতুভাবে গাড়ি চালাচ্ছে। আর স্পিড তো মোটামুটি ওদের স্পিড সবসময় 100-র উপরেই থাকছে এইসব রোডেতে। পাহাড়ি রোডে 100-র উপরে স্পিড মানে বুঝতে পারছো। আমাদের গাড়ি এখন 60-70-এর মধ্যেই রাখছি, আর বেশি স্পিড তুলছিও না। কেরালার এই সমস্ত জঙ্গলে প্রচুর মশলাপাতির গাছ রয়েছে। এদিকে রয়েছে রাবার গাছ, আর রাবার গাছে গোলমরিচ গাছ দেখতে পাচ্ছি জড়িয়ে উঠেছে, যেগুলোকে আমি চিনি আর কি। এছাড়াও প্রচুর অচেনা গাছ রয়েছে,
রয়েছে যেগুলো কিন্তু সমস্তই মশলাপাতির গাছ। কেরালাতে মশলাপাতির গাছ প্রচুর রয়েছে, আর মশলা এখানে তৈরি হয় বলে চারি জায়গায় কিন্তু মশলাপাতি বিক্রি হচ্ছে। সমস্ত ট্যুরিস্টরা এখানে মশলা কেনে। তো আমি তো কন্যাকুমারী থেকে অলরেডি মশলা কিনে নিয়েছি। ওরে বাবা, কলা যাচ্ছে দেখো, এক গাড়ি কলা। আর এখানকার কলা কিন্তু একটু অন্যরকম, লম্বা লম্বা টাইপের, কিন্তু মোটা মোটা। এত এখানে কলা গাছ, নারকেল গাছ রয়েছে, তাও কলা এবং নারকেলের দাম কিন্তু ভালোই নাই এরা। মুন্নারের চা বাগান কিন্তু বিখ্যাত, আর সেই চা বাগানের বিউটি আমরা এনজয় করার জন্য এত কিলোমিটার কভার করে যাচ্ছি। আর যাবার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। পুরো পাহাড়ি কার এরকম এঁকে বেঁকে চলেছে। ও হো, আলাদাই লাগছে ভাই, আলাদাই। এই দেখো, প্রতি দোকান কলা কিন্তু পেয়েই যাবে। এত হাইওয়ে দিয়ে রাইড করার পর পাহাড়ি রোডে গাড়ি চালিয়ে যা মজা লাগছে না ভাই। প্রথম যখন আমরা হাইওয়ে থেকে ছেড়ে এইরকম পাহাড়ি রোডে উঠেছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, তবে সেটা ছিল কিছুক্ষণের জন্য। তারপরে এখন তো আবার আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস আবার জেগে উঠেছে ভাই। চেন্নাই এক্সপ্রেস থেকে এখন হয়ে গেছে পাহাড়ি এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস তো আমাদের কমপ্লিট করিয়ে দিয়েছে কন্যাকুমারী রাইড। এখন আমরা কেরালার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। যেহেতু মশলাপাতির জঙ্গল এগুলো, তো একটা আলাদা মশলারই সেন্ট উঠছে। এখনো পর্যন্ত আমরা সেইভাবে বড় পাহাড় কিন্তু চোখে পড়েনি, তবে এরকম ছোট ছোট টিলা কিন্তু আসছে। ওরে বাবা, এত পুষ্পা মুভির কথা পুরো মনে করে দিল আমাকে। পুষ্পা মুভিতে যেই সমস্ত ট্রাকগুলো দেখিয়েছে, সেই সমস্ত ট্রাক আমরা লাইভ দেখছি, লাইভ। এই দেখো, আমাদের এই সাইডের কিন্তু একটা ছোট মতন পাহাড় পড়েছে। এটা ছোটই বলবো, খুব বড় পাহাড় নয়। আর এদিকের পাহাড়ে কিন্তু গাছপালা প্রচুর রয়েছে, প্রচুর। পুরো গ্রিনারিতে ভরা পাহাড়, সবুজ হয়ে আছে, যেরকমটা হয় কাশ্মীরের পাহাড়ে। পঙ্কুন্নাম 52 কিলোমিটার, মুভাতুপুজা 115। সব জায়গার নাম উচ্চারণ করতে গেলে দম বন্ধ হয়ে যাবে ভাই। আমরা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, প্রায় 70-80 কিলোমিটার কন্টিনিউ চালিয়েছি। আর পাহাড়ি রোডে এতক্ষণ গাড়ি চালানোর পর মাথাটা একটু যেন ধরে আছে। একটা জায়গা থেকে যে দাঁড়াবো, একটু ছাওয়া পাচ্ছি না, কারণ সূর্যের আলো ঠিক আমাদের ডান দিক থেকে পড়ছে। টাইম হয়েছে এখন 11:18, আর আমরা মুন্নার থেকে মাত্র 173 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। একটু রেস্ট নেবো, আর একটু খিদে পাচ্ছিল, সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কিট, তার সাথে রয়েছে এরকম ভুজিয়া। তো এগুলো আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন আমরা বেরোবো আবার মুন্নারের উদ্দেশ্যে। চলো, তো খাওয়া দাওয়া করা কমপ্লিট। এখনো পর্যন্ত বাপিদারা এসে পৌঁছায়নি, আর আমি দাঁড়িয়ে রয়েছি এরকম একটা পাহাড়ের পুরো গায়েতে। এখানে একটা গাছ দেখাই তোমাদেরকে। এই একটা কি সুন্দর একটা ফুলের গাছ, দেখো, এই একটা ফুল হয়ে আছে। আর এখানে একটা হয়ে রয়েছে লজ্জাপতি গাছ, সম্ভবত এটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। এই দেখো, পাহাড়ের গাদে এরকম ইউনিক গাছ কিন্তু প্রচুর হয়ে রয়েছে। আমরা অনেক কিছু নামই জানি না। কেরলে এসে এত মশলাপাতি দেখছি আমরা যে নিজেরা অবাক হয়ে যাচ্ছি। বস্তা বস্তা মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ, কি নেই। টাইম হয়েছে 11:32, সবাই এসে গেছে। চলো আমরা আবার বেরিয়ে যাই। আমাদের এত রেস্ট দিলে মুন্নার পৌঁছাতে সন্ধ্যে হয়ে যায় ভাই। পাহাড়ি কার আমার এমনিতেই খুবই পছন্দের, তাও যদি হয় এরকম সুন্দর রাস্তা, তার মধ্যে এরকম পাহাড়ি কার, আর কি চাই। ওফ, দারুণ এনজয় করছি ভাই, দারুণ এনজয় করছি। মুন্নারে গিয়ে কি দেখবো না দেখবো সেটা পরের কথা, কিন্তু রাস্তার মধ্যে যে সিনিক বিউটি এনজয় করছি, বাইকটাকে চালিয়ে যা মজা নিচ্ছি, সেটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বহু পাহাড়ে গাড়ি চালিয়েছি, তবে কেরলের পাহাড় কিন্তু সম্পূর্ণ অন্যরকম। হো ভাই, কোথায় চলে এলাম দেখো কিছুক্ষণের মধ্যেই। এখানে রোদের আলো নিচে পড়ছে না, এতটাই ঘন জঙ্গল এখানে। ওয়াও, আলাদাই লাগছে ভাই, আলাদাই। আর এই জঙ্গল পড়া মানে এই ঠান্ডা কিন্তু বেশ লাগতে শুরু করেছে। আবার মেন রোড দিয়ে আসছিলাম তো গরমই লাগছিল, যেহেতু রোদ রয়েছে। আর এখানে তো বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। এখানে রাবার গাছের জঙ্গল দেখো। ও, যত দূর চোখ যাবে রাবার গাছ কিন্তু প্রচুর হয়ে রয়েছে। আর এই গাছগুলো মোটা মোটা অনেক। আগের রাবার গাছ তো অনেক সরু সরু দেখেছি, তবে এখানে অনেক মোটা মোটা রাবার গাছ, যেই কারণে প্লাস্টিক দিয়ে আঠাটাকে নামাচ্ছে।
কলকাতা থেকে কন্যাকুমারী রাইড চলছে, তাও সব থেকে কম খরচে। খরচ কমানোর জন্যই আমরা পেট্রোল পাম্পে থাকছি, তার সাথে আমরা যা যা এনেছি সমস্ত কিছু রান্না বান্না করে খাচ্ছি। আর এই করে খরচাটা আমাদের এতটাই কমেছে যে সব থেকে কম খরচে আমরা কন্যাকুমারী কিন্তু কমপ্লিট করতে পারবো। আমরা যেরকমটা কমপ্লিট করেছিলাম লাদাখকে সব থেকে কম খরচে, সেই রকমই কন্যাকুমারীকেও সব থেকে কম খরচে কিন্তু কমপ্লিট করতে চলেছি। ওরে ভাই রাস্তা দেখো, রাস্তা দেখো। রাজবইয়ের শুটিং হয়েছিল বলে মনে হচ্ছে আমার এই জায়গাটাতে। জঙ্গলের মধ্যিখান দিয়ে পুরো রাইড হচ্ছে। কাল রাত্রে যদি আমরা এই সমস্ত জঙ্গলে ঢুকে যেতাম তাহলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত। ভালো হয়েছে আমরা পেট্রোল পাম্পে থেকেছিলাম, তারপরে সকালবেলা আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করছি। এখন যে রাস্তায় আছি আমরা, সেই রাস্তাটা কতটা সরু দেখো, তার মধ্যে এরকম বাস কিন্তু হাই স্পিডে যাচ্ছে এবং আসছে। ও চার চাকা তো স্যাট স্যাট করে রকেটের মতন বেরোচ্ছে। এখানে অ্যাকচুয়ালি একটুখানি যদি ঠেকে যায় তাহলে কিন্তু সব শেষ। আর বাসের মতন ফালতু গাড়ি কেউ চালায় না ভাই। বাসের তাড়া সব সময় থাকে, সব সময় বাসের তাড়া থাকে। আমরা এত হাজার হাজার কিলোমিটার হাইওয়েতে গাড়ি চালিয়েছি, তারপরে এরকম পাহাড়ি কার্ভে গাড়ি চালাতে জন্য একটা আলাদাই মজা লাগছে। আমাদের চারিদিকে এখন শুধু গোলমরিচ গাছের জঙ্গল হয়ে রয়েছে। ও আনারস গাছ চাষ হয়েছে আবার। কি নেই এখানে, কলা বাগান দেখো, পাহাড়ের উপরে কলা বাগান চাষ করে ফেলেছে। পাহাড়ে কলা গাছের বাগান আমি ফার্স্ট টাইম দেখছি। ও কি বড় বড় কাঁদি পড়েছে দেখেছো? কলা গাছের হাইটগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু কাঁদি পড়েছে গাছের থেকেও বড়। আবার রাবার গাছ শুরু হয়ে গেল। মুন্নার থেকে আমরা মাত্র 150 কিলোমিটার দূরে এসে আবার একটা সুন্দর জায়গা থেকে দাঁড়িয়েছি। আর এখানে না দাঁড়ালে কিন্তু অনেক কিছু মিস করে যেতাম আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কোথায় দেখো, পুরো রাবার গাছের জঙ্গলের মধ্যিখানে। এগুলো সব হচ্ছে রাবার গাছ। আর এরকম সুন্দর কার্ভ হয়ে হয়ে রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে। বাইক নিয়ে বেরোলে এই সমস্ত জায়গায় যদি আমরা না দাঁড়ালাম তাহলে কি করলাম। চলো, তো টাইম হয়ে গেছে 12:55, আর আমরা এই রাবার বাগানকে ছেড়ে বেরোচ্ছি এবারে। এখানে একটা আলাদাই শান্তি আছে, পাহাড়ের একটা শান্ত পরিবেশ রয়েছে। তো বেশ দারুণ এনজয় করছি আমরা এই জায়গাটাকে। আমরা বেশ কিছুখানে ফটো ভিডিও করেছি। যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুকে এবং ইনস্টাতে ফলো করনি তাদেরকে রিকোয়েস্ট করব যে একটু ফলো করে নাও, কারণ এই সমস্ত সুন্দর সুন্দর ফটোগুলো আমি ফেসবুকেতে আপলোড করব। মুন্নার যাওয়ার পুরো রাস্তাটাই কিন্তু এরকম এঁকে বেঁকে চলেছে। একটু আগে বেশ চওড়া রাস্তা ছিল, তবে এখন কিন্তু বেশ সরু, আর তার সাথে হয়ে গেছে একদম খাড়াই। এই দেখো কোথায় উঠে গেলাম আমরা। 3 নম্বর গিয়ারে ছিল গাড়ি, উঠলোই না। আমি সঙ্গে সঙ্গে 2 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। পাহাড়ে গাড়ি চালাবার সময় এই সমস্ত জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। গাড়ি যখনই স্লো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা গিয়ার কমিয়ে আর পিক আপ বাড়াতে হয়, না হলে কিন্তু ক্লাচ প্লেটের উপরে ভীষণ প্রেসার পড়ে, আর ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার চান্সও অনেকটাই বেশি থাকে এই সমস্ত রুটেতে। ঘুরে ঘুরে কখনো আমরা নিচের দিকে চলেছি, দেখো কত ডাউন দেখো রাস্তাটা। আবার কখনো কখনো আমরা পুরো খাড়ায় উপরের দিকে উঠছি। আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আমার উইশ লিস্টে কেরালা কিন্তু অনেক দিন দিয়েছিল, আর সেই জায়গাতে আজকে নিজে আসতে পেরে সত্যি খুবই মন থেকে খুশি লাগছে, মন থেকে। নিচ দিয়ে চলেছে একটা সুন্দর রিভার, আর কেরলের রিভার মানেই পাথরের রিভার, দেখতেই পাচ্ছ। আর টান কিন্তু বেশ টান রয়েছে, পরিষ্কার জল একদম পুরো কাঁচের মতন। এই নদীটা দেখতে পেয়ে একটু দাঁড়িয়েছিলাম, আবার আমরা বেরিয়ে পড়ছি। আমাদের এখন বেশ কিছু কিলোমিটার যেতে হবে ভাই। মুন্নার এখনও বহু দূর। জানি না কখন গিয়ে আমরা পৌঁছাবো। শুধুমাত্র আমরা রাস্তার সিনিক বিউটি দেখছি আর এনজয় করতে চালু করে দিচ্ছি। শুরু করে দিলাম আমরা পাহাড়ে ওঠার। আমাদের এখন ডান সাইডে পুরো খাই দেখতে পাবে, পুরো খাই। আর দূরের ভিউটা এনজয় করো একটু। ও ওয়াও, দারুণ ভাই, দারুণ লাগছে এখান থেকে। আরে বাবা, এখানে আনারস বিক্রি হচ্ছে 2.5 কেজি 100 টাকা আনারস। এতক্ষণ আমরা হালকা উপরে উঠছিলাম, এখন তো ঘোড়া মানেই পুরো সোজা উপরে দিয়ে তুলে দিচ্ছে। সেই কারণেই খাই আমাদের ডান দিকে দেখা যাচ্ছে এবারে। আর যতই আমরা উপর দিকে উঠছি মেঘলা হয়ে যাচ্ছে পুরো এলাকাটায়। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম রাবার বাগানে, ওখানে তো বেশ সূর্যের আলো ছিল, আর এখানে তো পুরো হঠাৎ করে মেঘলা হয়ে গেল। আর দূরের ল্যান্ডস্কেপটা দেখো। ও ভাই, ইস্টার্ন ঘাটের যে রেঞ্জ রয়েছে অপূর্ব দেখতে, অপূর্ব। রাস্তার ধারে আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি, কারণ হচ্ছে এখানে কত পাইনাপেল বিক্রি হচ্ছে দেখো। পাইনাপেল খাওয়া হবে এখানে। আর এদিকে কিন্তু ডাবও রয়েছে।
ডাবেরও দাম জিজ্ঞেস করবো কত কি দাম বলে না বলে। আর এখানে পাইনাপেলের সাইজগুলো দেখো, আমাদের ওখানকার মতন নয়, একটু ইউনিক মতন। হাউ মাচ? 90 60 রুপিস। তো একটা বলছি গোটা 60। হ্যাঁ কেটে খাও। ওকে কাটিং। তো চলো, একটা আনারস 60 টাকা দাম পড়েছে, বেশ বড় সাইজের আনারস। এটাকে কাটিং করে দেবে আর কাটিং করে খাওয়া হবে এখন সবাই মিলে। চলে এসেছে আমাদের আনারস, আর এরকম প্যাকেটে করে দিয়েছে এখানে আনারসটাকে। তো তোমাদের দেখাই একবার, এই হচ্ছে আনারস, কেরলের স্পেশাল আনারস খাওয়া হচ্ছে এখন। তো টেস্ট করে দেখা যাক। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। পাহাড়ের আনারস খুব মিষ্টি আর রসও প্রচুর। টাইম হয়ে গেছে 1:51, আর আমরা এখানে আনারস খাওয়া কমপ্লিট করে সবে মাত্র বেরোচ্ছি। একটা আনারস খেয়ে এত মিষ্টি এবং এত সুস্বাদু লেগেছে, আবার একটা বড় আনারস কেটে খেয়ে তবে আমরা বেরোচ্ছি। পেট পুরো ভর্তি হয়ে গেছে ভাই, আনারস খেয়েই পুরো পেট ভর্তি হয়ে গেছে। আমাদের পেট তো ভর্তি হয়ে গেছে, তবে আমাদের ছোট ভাইয়ের পেট কিন্তু এবারে খালি হচ্ছে। ছোট ভাইকে খাবার দিতে হবে, 3 টাকাটা রয়েছে এখনো, সামনে কোনো পেট্রোল পাম্প থেকে আবার ভরিয়ে নিতে হবে। কেরলে এলে অবশ্যই কিছু খাও না খাও, নারকেল এবং আনারস এই দুটো ট্রাই করতেই হবে ভাই, দারুণ দারুণ। আর এই রুটেতে প্রচুর আনারসের দোকান দেখতে পেয়ে যাবে তোমরা। আমাদের বাম দিকে পাহাড়ের রেঞ্জগুলোকে দেখো একবার, ওফ কি দারুণ লাগছে। মুন্নার জায়গাটাই এরকম, কেরলের প্রাণ কেন্দ্র বলা চলে। যারাই কেরালায় আসে মুন্নারে অবশ্যই ভিজিট করে। আরও যত আমরা উপরের দিকে যাব ততই কিন্তু সুন্দর সুন্দর ভিউ আমরা আলটিমেট পেতে থাকবো। আর ওই যে পুরো পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছ, সব কিন্তু আনারসের গাছ চাষ হয়েছে। পুরো মেঘে ঢাকা পাহাড় কেরলের। যেই না আমরা 5-7 কিলোমিটার উপরে উঠেছি, ঠান্ডা ভাই, ঠান্ডা শুরু হয়ে গেছে। এতদিন এই গরমের মধ্যে থাকার পর এই ঠান্ডাটাকে আমরা একটু মজা নিচ্ছি, সিরিয়াসলি বলছি, দারুণ লাগছে এখন, দারুণ। আর যত উপরের দিকে যাবো, আমি আগেই বলছিলাম যে ঠান্ডা কিন্তু বাড়বে, আর সেটাই কিন্তু সত্যি হচ্ছে এখন। সুন্দর পাহাড়ি কার্ভ রাস্তা, আর তার সাথে পড়ে গেল হঠাৎ করেই ঠান্ডা। পুরো দার্জিলিংয়ের মতন ফিল আসছে, শুধুমাত্র দার্জিলিংয়ের রাস্তাটা ভিজে ভিজে থাকে, আর এখানে কিন্তু শুকনো রাস্তা, এটাই যা ডিফারেন্স। ও বলতে বলতে ভিজে রাস্তাও পেয়ে গেছি আমরা। সামনে পাহাড়টাকে দেখো, কত বড় বড় গাছ হয়ে আছে, আর ঘুরে ঘুরে কিন্তু আমরা এই পাহাড়ের উপর দিয়ে চলে যাব। মাথা উঁচু করেও দেখা যাচ্ছে না, এতটাই উঁচু। আর আমাদের বাম দিকে তো একটা প্যানোরামিক ভিউ রয়েছে। এই পাহাড়ের টপেতে দেখো কত মেঘ জমে আছে। ও পুরো ধোঁয়াশায় ভরা পাহাড় হয়ে আছে এখন, ধোঁয়াশায়। আর কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু চা বাগান দেখা শুরু করব আমরা। আর এই রকম ওয়েদারে চা বাগানের ভিউ কীরকম আসবে বুঝতে পারছো। আর এখানকার কেরলের চাও একটু ট্রাই করব আমরা, দেখবো যে কীরকম হয়, দার্জিলিংয়ের থেকে বেটার নাকি একই রকম। মনে হয় তো কেরলের চায়ের টেস্ট একটু অন্যরকম হবে। রাস্তায় যেতে যেতে আমরা একটা সুন্দর ঝর্ণা দেখতে পেয়ে গেছি। আর দিকে এটা কী ফুলের গাছ এটা, ওরে ভাই, দারুণ লাগছে জায়গাটা, দারুণ। এই ওয়াটারফলসটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই ওয়াটারফলসটা দেখতে একটা অপূর্ব ভিউ দেখো, ওয়াও, কোন সেই উঁচু থেকে পড়ছে একদম। রাস্তায় যেতে যেতে এইরকম ভিউ যদি পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। তো এই সুন্দর ওয়াটারফলসকে ছেড়ে আমরা এবারের মতন বেরিয়ে যাচ্ছি। আর বেশিক্ষণ রেস্ট দিলে কিন্তু হবে না, কারণ আমাদের পৌঁছাতে হবে এখন মুন্নার এখান থেকে প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু এখনও বাকি। এখানে অনেকেই সব গাড়ি নিয়ে আসছে এবং দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছে। পুরো মেঘে ঢাকা একটা সুন্দর ওয়েদার। ও যেদিকেই তাকাবে এখন আলাদাই সৌন্দর্য চোখে পড়বে, আলাদাই। কেরলে যে এইরকম সুন্দর দৃশ্য আমরা পাবো আমি সত্যি এক্সপেক্ট করতে পারিনি। কেরালা সম্পর্কে আমি জানতাম যে শুধু নারকেল গাছ, বোট রাইডের জন্য বিখ্যাত, কিন্তু কেরালার মুন্নারে যে এইরকম একটা ভিউ রয়েছে সত্যি আমার জানা ছিল না। রাস্তাটা কীরকম ঘুরে ঘুরে উঠছে দেখো উপরে, পুরো এই টান নিয়ে মানে সোজা খাড়াই উপরে তুলে দিচ্ছে। ওরে বাবা, লাদাখের কথা মনে করে দিচ্ছে আবার। লাদাখ
সবেমাত্র আমরা লাদাখ থেকে ফিরলাম, আবারও আমরা কিন্তু ঘুরে ফিরেছি সাউথ ইন্ডিয়াতে, পাহাড়ে চলেই এলাম। পাহাড়কে যে একবার ভালোবাসবে না, সে পাহাড়কে ছেড়ে থাকতেই পারবে না। আর যত উপরে যাচ্ছি ঠান্ডা কিন্তু কনকনে পড়ছে ভাই। জ্যাকেট প্যাকেট মনে হচ্ছে আবার বার করতে হবে আমাকে, যদিও জ্যাকেটটা টপ বক্সেই রয়েছে, বের করা অতটা চাপ নেই আমাদের। পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। ও হো, নিচ থেকে এই মেঘের টপটাই তোমাকে দেখাচ্ছিলাম, মানে পাহাড়ের টপটাকে। আর সেই জায়গাতে এখন আমরা বাইক নিয়ে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই। কি ভিউ ভাই, কি ভিউ! এটা কি দেখছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম, মনে হচ্ছে আমি দার্জিলিং পৌঁছে গেছি আবারও। অপূর্ব ভিউ, অপূর্ব! এই ভিউয়ের কোনো তুলনা নেই। মুন্নার থেকে 98 কিলোমিটার দূরত্বে রয়েছি আমরা, আর চা বাগান এইখান থেকে শুরু হলো। পুরো মেঘের রাজ্যে চলে এসেছি আমরা। সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, ওরে বাপ রে বাপ! সামনে দেখো পুরো মেঘে সব ঢেকে ফেলেছে। নিচে কি পরিমাণ গরম ছিল, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরো ঠান্ডা একদম চিল্ড করে দিল, চিল্ড। জ্যাকেট পরতে হবে এরকম সময় এসে গেছে এখন। চা বাগানে আমরা যেই মাত্র ঢুকেছি আবারও দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর ভিউ কি মিস করা যায়? তোমার সামনে একটু তুলে ধরি, এই জায়গাটাকে একটু দেখো কেমন লাগছে বলো। এটা কেরালা কেউ বলবে? এটা আমরা মনে হচ্ছে যে দার্জিলিংয়ে চলে এসেছি। আর চায়ের বাগান দেখো, আমাদের এই সাইডেও চায়ের বাগান রয়েছে, আর আমাদের মাথার উপরেও কিন্তু চায়ের বাগান, তার সাথে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আমার চোখের সামনে দিয়ে। এর একটা আলাদাই ফিলিংস ভাই, আলাদাই। বেরিয়ে পড়লাম আমরা আবারও। এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কিন্তু কাটিয়ে ফেলেছি, আর এখনও পর্যন্ত প্রায় 98 কিলোমিটার যেতে হবে মুন্নার। তবে মুন্নারে গিয়ে কি দেখবো না দেখবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাস্তার ফুল মজা নিচ্ছি আমরা। ও কিছুক্ষণের মধ্যে কীরকম ওয়েদারটা হয়ে গেল সেটাই ভাবছি আমি। হা, রাস্তার ভিউ দেখো, রাস্তার ভিউ দেখো। আমাদের এখন দু সাইডে শুধু চায়ের বাগান, শুধু চায়ের বাগান, আর কিচ্ছু না। এগুলো হচ্ছে কেরালার স্পেশাল চা। এখানে আবার গরু ঘুরে বেড়াচ্ছে। শার্প টার্নিং, শার্প টার্নিং। মুন্নার পুরো কেরালার পয়সা ওসুল করে দিল আমাদের। এত কিলোমিটার আসা সার্থক হলো। ঘর বাড়ি সব মেঘে ঢেকে গেছে। ওফ, আলাদাই জগৎ মনে হচ্ছে, একটা মায়াবী পরিবেশ, মায়াবী পরিবেশ। এদিকে তো কিছু দেখাই যাচ্ছে না ভাই, পুরো সাদা হয়ে আছে, পুরো সাদা। ওরে বাপরে বাপ! গাড়িগুলো যাবে দেখো কিরকম ভাবে, এইভাবে পুরো ডাউন হচ্ছে, সামনে আবার গিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে পুরো সোজা। আর সামনেই আমাদের পড়েছে বড় একটা আনারসের বাগান। তো পাহাড়ের ঢালে কিন্তু আনারস প্রচুর চাষ হয়, এবং এখানকার আনারসের টেস্টও সম্পূর্ণ আলাদা, অনেক মিষ্টি আমাদের ওখানকার তুলনায়। যেতে যেতে আবার একটা সুন্দর চায়ের বাগান দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এখানে পুরোটাই কিন্তু চায়ের বাগান, দেখো খালি ভিউ দেখো। ও, এখানে কোথায় দাঁড়াবো আর কোথায় যাব সেটাই বুঝতে পারছি না। এটা হচ্ছে কেরালা টি স্টেট ভিউ পয়েন্ট, আর এখানে চারিদিকে দেখতে পাবে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। নিচ দিয়ে একদম এঁকে বেঁকে গাড়িগুলো চলে যাচ্ছে। মুন্নার জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। যদি তোমরা সাউথ ইন্ডিয়া রাইড কেউ করো কেরলে, কিন্তু মুন্নার জায়গাটাতে অবশ্যই এসো, কোথাও যাও আর না যাও, তোমাদের পুরো পয়সা ওসুল হয়ে যাবে। মেঘলা ওয়েদার রয়েছে বলে গোপ্রোর কোয়ালিটি একটু ডাল হয়ে যায়। যদি এটা সূর্যের আলো থাকতো, চকচক করতো, এই জায়গাকে দেখতে কিন্তু আরও দুর্ধর্ষ লাগতো ভাই। এই দেখো পাহাড়ের গায়ে গায়ে কীরকম সব থাক থাক করে ঘর, যেরকমটা আমরা দেখে থাকি দার্জিলিং বা সিকিমের সাইডে। আর ঠান্ডা কিন্তু বেশ রয়েছে, বেশ ঠান্ডা আছে। জ্যাকেট ট্যাকেট সব পরে নিয়েছি, এখন আর সেরকম ঠান্ডা লাগছে না যদিও। ওরে বাবা, উপরের ওয়েদার কিন্তু বেশ খারাপ। তো যত আমরা উপরের দিকে যাব বৃষ্টির চান্স কিন্তু বেশ রয়েছে। উপরে দেখো পুরো কালো হয়ে আছে। ও, ওই কালো মেঘের মধ্যে সবুজ চা বাগান দেখার আলাদাই মজা। পেট্রোল পাম্প থেকে আমরা দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য। এখানে আমাদের ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, কারণ উপরে কোথায় তেল পাবো না পাবো তার ঠিক নেই। দেখা যাক কতটা তেল যায়। আবার 107 পার লিটার, 107 नॉर्मल है कि स्प्लिट है?
পেট্রোল পাম্পে আমরা তেল ভরতে দাঁড়িয়েছিলাম। এখানে তেল নিলাম মাত্র 300 টাকা, কারণ 107 টাকা লিটার এখানে। আর দাঁড়িয়ে রেনকোট পরতে হলো। এদিকে বৃষ্টি দেখো, মুসুলধারে শুরু হয়েছে বৃষ্টি, সেই কারণে রেনকোট ফেনকোট পরে আর ক্যামেরাটাকে আমি ব্যাগে রেখে দেন আমরা এগোবো। কিছু করার নেই, এখনো প্রায় 100 কিলোমিটার কিন্তু যেতে হবে আমাদেরকে, আর বেশি ওয়েট করা যাবে না। 2000 years later. এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা সবেমাত্র কমেছে, আর রেনকোটের অবস্থাকে বুঝতে পারবে যে কী অবস্থা আমাদের। দেখো গাড়ি টাড়ি সব ভিজে চান, এত জল হয়েছে আমার হেলমেটের ভিতর দিয়ে পর্যন্ত জল গিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে ভাবছি যে রেনকোট আর খুলবো না, শুধুমাত্র ক্যামেরাটাকে লাগাবো, লাগিয়ে আর বেরিয়ে যাবো। বুট ফুট সব ভিজে একাকার হয়ে গেছে। এই দেখো সব পুরো পুরো জল চলে গেছে। আর এই পাশ দিয়ে চলেছে একটা সুন্দর নদী। এইখানে রাস্তা দেখো পুরো শুকনো রাস্তা। আর একটু আগে কি বৃষ্টি, ওরে বাপ রে বাপ। আমি ভাবছি যে কেরালাতে যদি এরকম হয়, এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ, তাহলে তো হয়ে গেল আমাদের রাইড। চলো তো আবার রেডি হয়ে নিয়েছি আমরা সবাই বেরোনোর জন্য। আর আমাদের পাশ দিয়ে চলেছে পেরিয়ার রিভার, আর তার পাশে এই পাহাড়টা কেটেছে দেখো কিরমভাবে, পুরো খাড়াই কেটে দিয়েছে। উপরে কিন্তু বড় বড় গাছ হয়ে রয়েছে, বড় বড় গাছ। চলো বেশি টাইম নষ্ট করলে হবে না, এখনও প্রায় 80-85 কিলোমিটার কিন্তু আমাদের ডিস্টেন্স কভার করতে হবে। ওই জেসিবিটা কাজ করতে দেখো কোথায় দাঁড়িয়ে, পুরো পাহাড়ের ঢালে রাস্তা তৈরি করছে। এই ঠান্ডা এলাকায় বৃষ্টি হলে এর মতন কষ্ট আর নেই, সিরিয়াসলি বলছি। যেখানে বৃষ্টি হওয়ার কথা সেইখানে বৃষ্টি হচ্ছে না, যেখানে বৃষ্টি হওয়ার নয় সেইখানে বৃষ্টি হচ্ছে। কেরালাতে কিন্তু সারা বছরই বৃষ্টি হয়, সারা বছর এরকমই ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হতেই থাকে। যার জন্য এখানকার পাহাড়ে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর গাছপালা। লাদাখের দিকে গেলে এরকম এত গাছপালা কিন্তু থাকে না পাহাড়ে। এদিকে প্রতিটা পাহাড় দেখেছো পুরো সবুজ হয়ে আছে, আর নারকেল গাছ তো পাহাড়ের মাথায় পর্যন্ত হয়েছে। আমি তাই ভাবছি যে নারকেলগুলোকে পারে কী হবে, যদিও বা পারতে পারে, পেরে নিচে নিয়ে আসতে গেলে দম বন্ধ হয়ে যাবে। এই পেরিয়ার রিভার কিন্তু এবারে আমাদের ঠিক বাম দিক দিয়ে চলেছে, রাস্তার ধার দিয়ে। আর রিভারের জলটা কিন্তু লাল। আমি আগেই বললাম যে কেরলের বেশিরভাগ জলের কালারই কিন্তু লালচে টাইপের। আর এই নদীটা কেরলের একটা বিখ্যাত নদী, তারও জল লালই দেখতে পাচ্ছি আমরা। তো একটু আগে যদি আমরা বেরিয়ে আসতে পারতাম তাহলে হয়তো বৃষ্টিটা আর পেতাম না। ওইদিকে হয়তো 3 থেকে 4 কিলোমিটার আমরা এগিয়েছি, বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছে। আর এখানে তো পুরো রাস্তা শুকনো খটখট করছে, এদিকে বৃষ্টিই হয়নি। এই রাস্তায় নিজের লেন ছাড়া অন্য লেনে যদি কেউ ঢুকে পড়ে ভুল করে, তাহলে হয়ে গেল ভাই। কারণ যখনই আমরা উপর থেকে উঠছি সামনে কিছু দেখতেই পাচ্ছি না, শুধু কানার মতন যাচ্ছি, এইভাবে কার্ভ নিচ্ছি। সামনে যদি কোনো গাড়ি থাকে তাহলে কিছু দেখাই যাবে না, আর সেও থাকবে স্পিডে, আর আমরাও তো তার থেকে ডবল স্পিডে থাকবো। আমি সবে নিচ থেকে বলছিলাম যে উপরে মেঘ বসছে, বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, আর বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। একটা ঝিল টাইপের রয়েছে, জলটা পুরো কালো। একটু আগে পর্যন্ত আমরা কত সুন্দর এনজয় করতে আসছিলাম হাতে টাইম নিয়ে। বৃষ্টিটা হওয়ার পরে সবাই এখন ভয় পেয়ে গেছে, সবাই টানছে এখন শুধুমাত্র মুন্নারে পৌঁছানোর জন্যে। আমরা এত টাইম কাটিয়ে ফেলেছি আগে যে মুন্নার ঢুকতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের আজকের ডেটে ঢুকে মুন্নারের সাইট সিন কমপ্লিট করার কথা ছিল, সেই জায়গায় মুন্নারই ঢুকতে পারিনি আমরা এখনো। ওফ কি অবস্থা আমাদের। এখনকার ওয়েদার দেখো, একটু আগে মেঘ বৃষ্টি কত নাকি হচ্ছিল, এখন আবার সূর্যি মামার দেখা পেয়ে গেছি আমরা। ঠিক বাম দিক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। ও আর এই রাস্তাগুলোকে সত্যি পরে খুব মিস করবো। পুরো এইভাবে ঢাল হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, আবার কখনো ঢাল হয়ে উপর দিকে চলে যাচ্ছে। এই দেখো এখন তো থ্রটেল দিতেই লাগছে না, গাড়ি হু করে স্পিড নিচ্ছে। আরে ভাই এই পাহাড়ি কার্ভগুলোকে আমার এত দারুণ লাগে। এইটা যদি একটা রাস্তা তো শুধুমাত্র যাওয়ার, তাহলে তো কোনো কথাই হতো না। যেহেতু একটাই রাস্তায় গাড়ি আসতে যাচ্ছে, সেক্ষেত্রে একটু চাপ, রাত হয়ে গেলে এই চাপটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমরা একটা ফলের দোকান থেকে দাঁড়িয়েছি এখন, কেরালার স্পেশাল কলা খাবো বলে। কলার দাম কত করে জিজ্ঞাসা করা হোক। অঙ্কন জিজ্ঞেস করো কলার দাম কত। আর কলাগুলো দেখতে পাচ্ছ কেরালার কলা দুটোই কে। আর এখানে কিন্তু প্রচুর ফল, মানে প্রচুর ফলের একদম সমাহার রয়েছে। তো কেরালার স্পেশাল যে লম্বা লম্বা কলা, ওটা আমরা ট্রাই করবো বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। এখানে দেখতে পেয়েছি, এখানে ভালো যে দাঁড়িয়ে পড়ি। আর দীপদা বলছে এটা আম, এটা কলা, এটা লেবু, এটা আঙুর। লোককে দেখা যায় তো আম কলা লোক চেনে নেই নাকি? না আমি বলছি এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপেল
বেদানা বড় একটা আবার ফলের চেরি আছে, চেরি চেরি আছে। এই তো আমও আছে, এখন আমের সিজন তো নয়, সেটাই তো বলছি। এখানে এত আম করতে এলো। এই এখন অফ সিজনে আম, আম কেন 1 কিলো অফ সিজনে আম খাওয়া হবে। 50 रुपये किलो। ए 50 रुपये किलो। कौन-सा? केला। भैया 1 किलो में कितना आएगा? এই দেখো কেরালার স্পেশাল কলা এটা 5 আর 10 টাকা করে। তো এখানে 50 টাকা কিলো কলা, মানে কিলো হিসাবে কলা এই ফার্স্ট টাইম দেখছি। আমাদের ওখানে তো পিস হিসাবে বিক্রি হয়। এখানে একটা নতুন জিনিস দেখলাম, এই দেখো পুরো সিল প্যাক ভুট্টা, केला हाँ 1 किलो। পুরো সিল প্যাক ভুট্টা। আমাদের ওখানে এমনি বিক্রি হয়, এখানে পুরো সিল করা। এখান থেকে আমরা ফ্রেশ কলা নেব, কেরালার স্পেশাল কলা। কেরালাতে এসে আমরা আনারস খাওয়া হয়েছে, ডাবও খাওয়া হয়েছে, আর এবারে আমরা কলা খাবো। এই কলাটা অ্যাকচুয়ালি আমাদের ওখানে পাওয়া যায় না, এখানে দেখতে পাচ্ছি লম্বা লম্বা টাইপের কলা রয়েছে এখানে। আমাদের ওখানে এই কলাটা পাওয়া যায়, এই কলাটা আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু ওই কলাটা ওখানে পাওয়া যাবে না। তো নিয়ে নিয়েছি আমরা কলা। কলা সাইজটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে সাইজের কলা। একটা কলা 15 টাকা পিস পড়লো, 4টে কলা 1 কিলো 100 গ্রামের মতন হয়েছে, 60 টাকা নিল আমার থেকে। তো যাই হোক, কলা সাইজ দেখলে মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে। কলাটা মিষ্টি আছে, তবে একটু শক্ত। আমাদের অ্যাকচুয়ালি ভাষা বুঝতেই পারছে না উনি কি বলছিল, যে এখন খাবে কি কিনে এরকম একটা কি বলছিল। আমরা বললাম যে ফ্রেশ দেখে দাও, তো ফ্রেশ দেখে দিতে একটু শক্ত শক্ত আছে, তবে মিষ্টি আছে, বেশ মিষ্টি আছে। আর কলার ভিতরটা কিন্তু একটু লাল টাইপের, এই দেখো। আমাদের ওখানে কলা পুরো সাদা হয়, এই কলাটা একটু লাল টাইপের। এটা হচ্ছে কেরালার স্পেশাল কলা। টাইম হয়েছে 4:47, আর আমরা এই ফল দোকান থেকে কলা খাওয়া কমপ্লিট করে সবেমাত্র বেরোচ্ছি। সত্যি কথা বলতে গেলে কলার টেস্টই আলাদা ভাই, টেস্টই আলাদা। এখানকার সব জিনিসই ভালো, তবে দামটা একটু বেশি। কলাগুলো না খেলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর টেস্ট। শুধু একটু শক্ত ছিল, যদিও আমার শক্ত কলাই একটু পছন্দ। একদম গলে গেলে আমি খাই না, মোটামুটি 2টো কলা খেলে পুরো পেট ভর্তি হয়ে যাবে, এত বড় বড় সাইজের কলা। ঢুকে পড়েছি আমরা একদম সরু রাস্তা, যেটা মুন্নারের দিকে যাচ্ছে। এটা বাইকের রাস্তা মেরেছে বলে বাইকের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ম্যাপটা লাগাইনি, দীপদা ম্যাপ লাগিয়েছে। আর একদম সরু রাস্তা, রাস্তার কন্ডিশনও বেশ খারাপ। এই দেখো, বলতে বলতে গাড্ডা। মেন রোড দিয়ে গেলেই ভালো হতো। আজকে সারা দিনটা আমাদের ফল খেয়েই কেটে গেল। প্রথমেই খেলাম আনারস, তারপরেই আবার কলা। এখন তো যা হয়ে গেছে, আর কিছু খাওয়ার দরকারই নেই রাত পর্যন্ত। যা হবে সেই রাত্রিবেলা গিয়ে খাওয়া দাওয়া হবে। ওরে বাবা, শেষের দিয়ে কি এইরকম রাস্তা পাবো নাকি মুন্নারের, কে জানে। এতক্ষণ পর্যন্ত বেশ ভালো রাস্তা পেয়েছিলাম আমরা, তবে এখান থেকে তো বেশ খারাপ রাস্তা পাচ্ছি। একদম রাস্তা সরু হয়ে গেছে। কেরলের এই নদী দেখলেই মন জুড়িয়ে যায়। নদীতে বোট চলবে, পাশ দিয়ে থাকবে নারকেল গাছ, আহা আর কি চাই। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে দেখো, খালি দু সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু দেখতেই পাচ্ছি না। হাইওয়েতে যতক্ষণ না উঠতে পারছি যেন শান্তি নেই। ভুল করে এই রোডে ঢুকিয়ে দিয়েছে, আর আমিও ম্যাপ লাগাইনি, যার জন্য ঢুকে পড়লাম পিছন পিছন। তারপর দেখছি এরকম কন্ডিশন। পুরো পাহাড়ে ঢাল দিয়ে এখন নামাচ্ছে আর তুলছে, নামাচ্ছে আর তুলছে। সামনে একটা হাইওয়ে রয়েছে দেখাচ্ছে, দেখা যাক কখন গিয়ে আমরা হাইওয়েতে আর উঠতে পারি। এই দেখো ঢালটা, বুঝতে পেরেছো? ঘুরে আবার ঢাল। আহা হা আহা হা হা। পাহাড়ে কোথায় কোথায় শুধু নারকেল গাছ হয়ে আছে দেখো। ওরে বাবা, তো পুরো ঘুরিয়ে একদম নিচে নামিয়ে দিচ্ছে। রাস্তাও খারাপ। এই রোডে ঢুকে আমাদের বেশ কিছুক্ষণ টাইম কিন্তু চলে গেল ভাই। সিরিয়াসলি বলছি, হাইওয়েটা ছাড়া একদম উচিত হয়নি আমাদের। সেই দেখো পাহাড়ের পুরো টপে নারকেল গাছ। ও কীভাবে নারকেলগুলো পারে কে জানে। নিশ্চয়ই কোনো টেকনিক রয়েছে, না হলে পারবে তো অবশ্যই। মানুষে ছেড়ে দেবে এরকম তো কিছু জিনিসই নেই। আর এই রোডটা কখন যে ছেড়ে আমরা হাইওয়েতে উঠবো তা কেই জানে। শুধু মনে হচ্ছে হাইওয়ে হাইওয়ে। পুরো লাল জল, পাথুরে নদী টাইপের। চলো, আমরা কেরালার একদম অফবিট জায়গায় চলে এসেছি ভাই। এই রাস্তাটা কখন যে গিয়ে হাইওয়েতে তুলবে কোনো ঠিক নেই। আর ঠান্ডাও লাগছে, যত সন্ধে হচ্ছে ঠান্ডা কিন্তু বিভৎস লাগছে। একটা ভুলের জন্য আমাদের এতটা মাসুল দিতে হচ্ছে। লং রাইডে যখনই যাবে সব সময় 4 চাকা সিলেক্ট করে রাখবে, তাহলে ভালো রাস্তা দেখাবে। আর যদি বাইক সিলেক্ট করা থাকে তাহলে কোথায় কোথায় ঢুকিয়ে দেবে তার কোনো ঠিক নেই আমাদের মতন। মুন্নারে ঢুকতে ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের ভাই, ফুল অ্যাডভেঞ্চার। রাস্তার কন্ডিশন দেখো, আহা হা আহা। এগুলো কি সিঁদুরগুলো জল পড়ে আছে নাকি? পুরো লাল লাল জল পড়ে আছে। ওরে বাবা, এখানে আমার ডিপ।
কোথায় আছি না আছি বুঝতেই পারছি না। একজনকে ম্যাপ দেখাচ্ছে বাম দিকে যেতে, একজনকে দেখাচ্ছে ডান দিকে যেতে, এই হচ্ছে এখন। আজকে আমাদের মুন্নারে ঢুকতে ঢুকতে রাত 10টা বাজবে শিওর একদম। আর কুয়াশা দেখো এখন। ও এমনি অ্যাডভেঞ্চার কম ছিল যে আবার এই অফ রোডিংয়ের অ্যাডভেঞ্চার হচ্ছে এখন। কিছু দেখাই যাচ্ছে না, সামনে পুরো সাদা হয়ে এসেছে। এবারে এই অন্ধকারের মধ্যে এই রোডে গাড়ি চালানো কি যে বিরক্তিকর ব্যাপার। এই দিনের আলো রয়েছে একরকম, অন্ধকার হয়ে গেলে ব্যাস পুরো খেলা শেষ। সন্ধে প্রায় হব অবস্থা, আর আমাদের ভিজিবিলিটি অনেকটাই কমে গিয়েছে। আর কি বলবো, এরকম জঙ্গলের মধ্যিখানে আমরা এখনো পর্যন্ত ঘুরে যাচ্ছি। 6টা বেজে গেছে। আর খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট কিন্তু এই দিনের আলোটা থাকবে, তারপরেই পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। আর পাহাড়ের অন্ধকার মানে বুঝতেই পারছো, সামনে কিচ্ছু দেখাই যাবে না। ওরে বাবা, পাহাড়ের মাথায় সমস্ত ঘরে আলো জ্বলে উঠেছে, আর আমরা এখনও রাস্তা ঠিক করতে পারছি না। তো চলেই চলেছি। ম্যাপ যেদিকে বলছে সেদিকেই যাচ্ছি, এরকম একটা কন্ডিশন হয়ে আছে এখন। আর সত্যি কথা বলতে গেলে বৃষ্টি হয়েছে, যার জন্য চাকা স্লিপ করছেও বিভৎস। এই সমস্ত জঙ্গলকে আমরা দিনের আলো থাকতে কত সুন্দর এনজয় করছিলাম, আর এখন দেখো রাত্রিবেলা ভূতের মতন যেন দাঁড়িয়ে আছে। পাহাড়ে এলে এই কারণেই রাত্রিবেলা আমি গাড়ি চালাতে যাই না। তবে সিচুয়েশান এমন হয়ে যায় যে কিছু করার থাকে না, রাত্রিবেলা ঠিক গাড়ি চালাতেই হবে। আমরা হয়ে গেছি পরিস্থিতির শিকার। এখনও 23 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে মুন্নারের, আর 23 কিলোমিটার পাহাড়ি রাস্তা মানে বুঝতেই পারছো অনেক রাস্তা। A few moments later. পৌঁছে গেছি আমরা মুন্নারে, আর আমরা হোটেল নিয়েছি ওজার ক্লাউড মুন্নার। এখানে নাম্বার দেওয়া রয়েছে, দেখে নাও 9446017007। আর একটা নাম্বার রয়েছে 8848548164। তো এই রুমটা নিয়েছে আমাদের মাত্র 800 টাকা। তো 4 জন রয়েছি, 200 টাকা করে পার হেড ভাগে পড়েছে। আজকের যা কন্ডিশন রয়েছে টেন্ট করার মতন কোনো পজিশানই নেই। এদিকে যদি দেখাই তোমাদেরকে, দেখো কুয়াশা, দেখো কি লেভেলের কুয়াশা। আমরা রাস্তা দিয়ে আসছিলাম, কিভাবে যে এসেছি আমরাই জানি। সামনে কিছু দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে, তার মধ্যে হয়েছে মুষলধারে আবার বৃষ্টি। যাই হোক, আমাদের রুম টুরটা একটু দিয়ে দিই যে রুমটা কীরকম কী রয়েছে না রয়েছে। আর এর ভিতরটা ঠিক এরকম একটা ভিউ রয়েছে। আর এইখানে সব বাইকগুলো পার্ক করা হয়েছে। এখানে আমার গাড়ি আছে, তারপরে এই বাপিদার গাড়ি আছে, তারপরে অঙ্কনে, তারপরে রয়েছে দীপদার। এই একদম সামনের রুমটাই নিয়ে নিয়েছি আমরা, যেহেতু অনেক লাগেজটাকে সব বের করতে হবে সেই কারণে। এখানে একটা এরকম সাইজের বেড রয়েছে, উপরে ফ্যান রয়েছে যেটা দরকার নেই, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এখানে চেয়ার টেবিল রয়েছে, সব অলরেডি ব্লক হয়ে গেছে। আমার রেনকোটটার অবস্থা দেখো, ভিজে পুরো চাপ হয়ে আছে, ভিজে চাপ। তো বিশাল টাফ রাইড হয়েছে ভাই আজকে মুন্নারে, বিশেষ করে ওই অফ রোডিংয়ে ঢুকে গিয়ে। নাহলে আমরা বিকালের মধ্যে বা সন্ধ্যের মধ্যে কিন্তু আরামসে আমরা মুন্নারে এন্টার করে যেতে পারতাম। তো যাই হোক, এখন মোটামুটি আমরা একটু রেস্ট নেবো, কারণ সবাই খুবই ক্লান্ত। তারপরে ভাবা যাবে যে কি হবে। আর এখানে ঠান্ডা কিন্তু বিভৎস রয়েছে, যার জন্য জ্যাকেট ট্যাকেট সব এসে আমি পরে নিয়েছি আগে। হোটেলে এসে সবার প্রথমে কিন্তু আমাদের রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। দীপদা এখানে আলু পেঁয়াজ সব কাটাকুটি চলছে। দীপদা কি রান্না হচ্ছে আজকে? আলু ডাল ভাতে, হ্যাঁ, পেঁয়াজ ভাজা। তো আমাদের মোটামুটি চালে ডালে দিয়ে ভাত রান্না হবে, তার সাথে আলু সিদ্ধ মাখানো হবে, এরকমই একটা প্রোগ্রাম রয়েছে। আর আমাদের রুমের বাইরে বসানো হয়েছে গ্যাসের ওভেন। রুমের ভিতরে রান্না করাটা পসিবল নয়, সেই কারণে আমরা বাইরেই রান্না করছি। এরকম রাস্তার ধারেই পুরো রান্না হচ্ছে। আর এই হচ্ছে মেন হাইওয়ে যাচ্ছে, আর উপরে সেইগুলো কিন্তু সব হোটেল, দেখতে পাচ্ছ ওগুলো সব হোটেল রয়েছে। আর এখানে আপাতত রান্নাবান্নার কাজ চলছে। এখানে এতটাই ঠান্ডা রয়েছে সেই কারণে একটু বেশি গ্যাস পুড়বে আমাদের, কিছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেখানে আমরা কেরালার মুন্নারকে এক্সপ্লোর করব, এবং ওই ভিডিওটা দেখতে একদমই মিস করো না।